হ্যালো গাইস, তো তোমাদের সাথে আজকে আরেকটা মনের দুঃখের কথা শেয়ার করছি। সেটা হলো শীত চলে যাওয়ার পথে কিন্তু দেখো আমাদের ফ্রিজ থেকে বাঁধাকপি ফুলকপি যায়নি, বরঞ্চ বিভিন্ন কালারের বাঁধাকপি ফুলকপি চলে এসছে। এইদিকে দেখছি আবার একটা পিঙ্ক কালারের বাঁধাকপি। আমি তো অবাক হয়ে গেছি, এরকম কালারের, এটা কি কালার বুঝতে পারছি না, পিঙ্ক পিঙ্ক কালার, যাই হোক পার্পেল কালার। তো বিভিন্ন কালারের, এর মধ্যে গাড়ির আওয়াজ পেয়ে যেই ছুটে আসলাম। এখন দেখছি বাবা বাজার থেকে মাছ এনেছে, সুন্দর সুন্দর মাছ। প্যাকেট খুলতেই দেখছি গলদা চিংড়ি। উফ, মনটা ভরে গেল। এত সুন্দর গলদা চিংড়ি দেখলে কার না মন ভরে বলো। আর একটা প্যাকেট খুলতেও দেখছি আর একটা প্যাকেটে মাছ রয়েছে। এটা কি মাছ তোমরা বলো? পুরোটা এখন দেখাচ্ছি না, একটু পরে দেখাবো। তো মাছগুলো পরিষ্কার করার জন্য আমি আর মা বাইরে নিয়ে যাচ্ছি। আর এইদিকে ওম আবার গলদা চিংড়িটা ধরে পোজ দিচ্ছে। আর এটা হচ্ছে ইলিশ মাছ, দেখো কত বড় ইলিশ মাছ। তো আমি এটাকে আবার হাতে ধরে ভালো মতো দেখছিলাম। সাদা কালার, এত সুন্দর লাগছিল না, একদম চকচক করছিল। আর আমি আবার দেখছিলাম হাতের সাইজ করে যে কত বড় মাছটা, দেখো এক হাত। আর গলদা চিংড়ি আর ইলিশ একসাথে। তো এইদিকে মাছগুলো পরিষ্কার করা হচ্ছে, বিকজ রান্না করা হবে। আর এইদিকে ইলিশ মাছটাও কাটা হচ্ছে। আর আজকে শুধু গলদা চিংড়িটাই হবে, ইলিশ মাছগুলো হবে না, এটা ফ্রিজে রেখে দেওয়া হবে। তো এইদিকে মশলা দেওয়া হচ্ছে, নুন হলুদ যা যা লাগে আমি অতটা জানি না, আমি শুধু ভিডিও করতেই জানি। তো এইদিকে মাছটা রান্না করা হবে। দেখো মাছটা কিন্তু ডুবে গেছে জলে, জল দিয়ে দিয়েছে। মাছটা কিন্তু সাঁতার কাটছে এবার। এটা গায়ে লাগা হবে, সুন্দরভাবে রান্না হবে। দেখো রান্নাও কমপ্লিট। এবারে কিন্তু খেতে হবে, খেতে কিন্তু দারুণ হয়েছে। এই দেখো আমি এইদিকে সাদা ভাত নিয়ে নিয়েছি, আর এই যে মাছটা ওপরে নিয়ে নিলাম। উফ, কি টেস্টি, ঝাল ঝাল। কে কে খেতে চাও বলো, আর নিচে কমেন্ট করে জানাও।